আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, আমাদের এখানে পঞ্চম রোজার ইফতারের আয়োজন চলছে। তো এখানে মা পুরি করছে, মানে এই তিল পুরি। এটা গমের আটা সেনে মানে মেখে সুন্দর করে এটা রুটির মতন করে গ্লাসে গোল গোল করে কেটে তারপরে এই যে তিলের পুরটা এখানে দিচ্ছে। এই পুরটা তৈরি করেছে তিল আর হচ্ছে নারিকেল, গরুর দুধ, চিনি এগুলো দিয়ে সুন্দর করে পুরটা তৈরি করেছে। তো এখন এই রুটির মধ্যে দিয়ে সুন্দর করে পুরি শেপ করে নিচ্ছে। তারপর দেখো, এখানে আমি দুটো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমের কিছু একটা করব, ভাবছি কি করা যায়। তারপরে দেখো, ওখানে ঘুগনি সিদ্ধ করতে দেওয়া আছে প্রেসারে। আর এখানে দেখো পুরি ভাজবো, ওই জন্য এখানে তেলটা গরম করে নিচ্ছি। ভালো মতন তেলটা গরম করে তখন পুরিগুলো তেলে ভেজে নিব ভালো করে। তো এই যে দেখো, এখানে একটা একটা করে পুরি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর একসঙ্গে অনেকটাই হবে, একটু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ভাজাটা বেশি ভালো হবে। তেলটা ভালো মতন গরম করে গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দিতে হবে, তাহলে ভাজাটা বেশি ভালো হবে। এখন যদি তেলটা বেশি পরিমাণে গরম হয়ে যায়, ওপরটা তাহলে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো এভাবে দেখো, আমি সুন্দর করে লাল লাল করে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখো, পুরিগুলো খুব সুন্দর মতন ভাজা হয়েছে একবারে দেখতে। সব কটাই দেখো কত সুন্দর মতন ভাজা হয়েছে। এই যে দেখো, একটাও কিন্তু কাঁচা কম নেই, কিন্তু সব কটাই সুন্দর হয়েছে। তারপরে দেখো, এখানে শরবত হবে, ওই জন্য এখানে চিনি নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে। তারপরে এখানে জল দিয়ে দিচ্ছি মেপে। এবার জলটা দিয়ে দিলাম, এবার চিনিটা ভালো মতন এবার মানে গলে যাবে। যে এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, আর লেবুটা পরে দেবো। এখন চিনিটা এখন ঢেকে রেখে দেবো। এখন এটা শরবতটা এখন চিনিটা গলে যাবে। তারপর দেখো, এখানে ঘুগনির জন্য এখানে ফোড়নটা করছে, মানে মশলাটা কষানো হচ্ছে। এখানে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছে। আর এখানে বেগুনি হবে, ওই জন্য ব্যাটারটা করে নিয়েছি। তারপরে দেখো, এখানে ঘুগনিটা সেদ্ধ করা ছিল প্রেসারে, এটা দিয়ে দিল। এবার ভালো করে কষিয়ে নিয়ে তখন একটু জল দিবে, ব্যাস ঘুগনিটা হয়ে যাবে। আর এই ঘুগনি আলুটা আজকে বড় বড় হয়ে গেছে একটু, তা কোনো কী করা যাবে। আর এখানে বেগুনি করা হয়ে গেছে, আজকে বেগুনিটা সুন্দর হয়নি, একটু অন্য রকমই হয়ে গেছে। আর এখানে ডিমের এখানে একটা করলাম, মানে আর বেসন আর পেঁয়াজ, লবণ হলুদ একসঙ্গে মেখে এবার ডিমটা ওর মধ্যে দিয়ে সুন্দর করে বেসনটাই করে দিয়ে তখন ভাজলাম, ভালোই হয়েছে খেতে। তারপর দেখো, এখানে ইফতারের সব কিছু থালা রেডি করছে। তো আজকে থালাটা মাই সাজিয়েছে, আমি আজকে করতে পারিনি, আজকে অন্য এলো করছিলাম, সব তেলে ভাজাগুলো করতে দেরি হয়ে গেছে। তো ইফতারের মেনুতে এই যে ঘুগনি, তারপরে বেগুনি, পেঁয়াজি, শসা, খেজুর, আঙ্গুর, তারপরে এই যে যা প্রতিদিনের জিনিস থাকে, মুড়ি, এগুলো। আজকে কলাটা নেই, কলাটা শেষ হয়ে গেছে। আর পুরি ছিল, ওটা আছে, আর আপেলটাও কাটা হয়নি। তারপরে দেখো, আমি ইফতারটা করে নামাজ পড়ে এই যে এখন। তো দেখো, চা আমাকে খেতে হবে, চা না খেলে মনে হচ্ছে আমার ভালোই লাগবে না। তো চাটা খেয়ে আর কি, তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।